Dear viewers, Assalamu alaikum. I hope you all are well. Like before, I've appeared before you with a new innovative topic. Watch and enjoy, subscribe and pay your liking. Well, let's begin. Today we are going to discuss about assertive negative sentence, assertive, how to change an assertive sentence into negative in everyday English. Segment 1. In present simple or present indefinite structure below. First time, subject plus do not or does not plus main verb present form plus to plus verb present form oblique in plus preposition in plus ing added verb oblique noun or pronoun. আমরা প্রতিদিন যে ইংরেজি ব্যবহার করি সেখানে কিভাবে একটি অ্যাসার্টিভ, একটি বিবৃতিমূলক বাক্যকে কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করা যায় সেই বিষয়ে আলোচনা আজকে। প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট ইনডিফিনিটে কিভাবে সেই জিনিসটাকে করা যাবে সেটারই একটা স্ট্রাকচার, গঠন নিচে দেয়া হলো। সাবজেক্টের পরে স্বভাবতই আমরা যখন এটাকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করবো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে, তখন সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট ইনডিফিনিটে ডু নট বসাবো অথবা ডাজ নট বসাবো, প্লাস মেইন ভার্ব বসাবো, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইন প্লাস আইএনজি অ্যাডেড ভার্ব অথবা নাউন অথবা প্রোনাউন বসতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। ডিয়ার ভিউয়ার্স, আমরা সবাই অক্সিলারি ভার্ব সম্পর্কে কম বেশি অবগত আছি। তারপরেও আজকের এই আলোচনা আমরা আশা করি যে তোমরা অবশ্যই বুঝতে পারবে। অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি ডু ভার্ব ডু, ডাজ, এর সাথে নট অ্যাডভার্ব রূপে দেয়া আছে, অ্যাডভার্ব নট নট। যখন এই অক্সিলারি ভার্ব ডু এর সাথে নট অ্যাডভার্বটি যোগ হয়ে যায় তখন নেগেটিভ ফর্ম তৈরি হয় ডু নট। যখন অক্সিলারি ভার্ব ডাজ এর সাথে নট এই অ্যাডভার্বটি যোগ হয় তখন অবশ্যই একটি নেগেটিভ ফর্ম তৈরি হবে, সেটি হবে ডাজ নট। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আংশিক গঠন ডু নট এর সাথে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট সিম্পলে একটি প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ করলে কি অর্থ দাঁড়ায়। ডু নট এটি হচ্ছে নেগেটিভ ফর্ম রূপ, নেগেটিভ রূপ। ডু এর সাথে নট যোগ হয়ে একটি নেগেটিভ ফর্ম তৈরি হচ্ছে ডু নট। লাইক হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এর সাথে ডু নট এর সাথে যখন লাইক বসাই তখন কি অর্থ দাঁড়ায়। চাই না, পছন্দ করি না, চাও না, পছন্দ করো না, চান না, পছন্দ করেন না। ডু নট এর সাথে যখন ওয়ান্ট বসাই তখন চাও না, পছন্দ করো না, চাই না, পছন্দ করি না, চান না, পছন্দ করেন না। ডু নট এর সাথে যখন উইশ বসাই তখন চাই না, পছন্দ করি না, চাও না, পছন্দ করো না, চান না, পছন্দ করেন না, এরকম অর্থ দাঁড়ায়। ডু নট হোপ, ডু নট হোপ অর্থ হচ্ছে আশা করি না, আশা করো না, আশা করেন না। এই সব অর্থ আমরা দেখতে পাই বিভিন্ন ভার্বের ক্ষেত্রে, এক এক ভার্বের ক্ষেত্রে এক এক রকম অর্থ তৈরি হচ্ছে, বিচিত্র অর্থ তৈরি হচ্ছে। এমনি ভাবে আমরা যখন ডু নট বসাবো, ডু নটের সাথে যে ভার্বটি বসাবো, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সেই অর্থটি তৈরি হবে ডু নটের সাথে সেই মূল ভার্ব। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডাজ নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইক। ডাজ নট এর সাথে যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কি অর্থ দাঁড়ায়। ডাজ এটি হচ্ছে অক্সিলারি ভার্ব, নট হচ্ছে অ্যাডভার্ব, যোগ হয়ে নেগেটিভ ফর্ম ডাজ নট হয়ে গেছে। এর সাথে যখন মূল ভার্ব বসে তখন কি কি অর্থ দাঁড়ায়। এর সাথে নানা রকম মূল ভার্ব বসতে পারে, যেমন লাইক, ওয়ান্ট, উইশ, হোপ। ডাজ নট লাইক পছন্দ করে না, করেন না, চান না। ডাজ নট ওয়ান্ট চান না, পছন্দ করে না, করেন না। ডাজ নট উইশ পছন্দ করে না, করেন না, চান না। ডাজ নট হোপ আশা করে না, করেন না। এইরকম অর্থ দাঁড়াচ্ছে এখানে। কিন্তু আমরা যখন আরো ভার্ব বসাবো বিচিত্র অর্থ দাঁড়াবে তখন এক এক ভার্বের ক্ষেত্রে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ট্রোডাকশন টু পার্সনস, পার্সন পরিচিতি, ব্যক্তি পরিচিতি। এই ব্যক্তি পরিচিতির ক্ষেত্রে আমরা সবাই অবগত যে ফার্স্ট পার্সন কারা কারা হতে পারে। ফার্স্ট পার্সন সাবজেক্ট ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গুলার নাম্বার আই, আই এর অর্থ হচ্ছে আমি অথবা আমার।
প্লুরাল নাম্বার সাবজেক্ট রূপ উই, এর অর্থ হচ্ছে আমাদের অথবা আমরা। তাহলে আমরা ফার্স্ট পারসন সাবজেক্ট ফর্ম যখন সাবজেক্ট রূপে বসে বাক্যের শুরুতে, তখন কি অর্থ দাঁড়ায়, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি অর্থ দাঁড়ায়, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি অর্থ দাঁড়ায়, সেটি আমরা এখানে দেখলাম। এরপরে আমরা সেকেন্ড পারসন দেখতে পাচ্ছি। সেকেন্ড পারসন সাবজেক্ট ফর্ম আমরা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউ যখন বসে, তখন আমাদের অর্থ দাঁড়ায় তুমি অথবা তোমার। প্লুরাল নাম্বারের যে অর্থ আসে তার অর্থ হচ্ছে ইউ, যে অর্থটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমাদের অথবা তোমরা। এই যে অর্থ সাবজেক্টের সাবজেক্ট রূপে, এটি আমরা বিভিন্ন বাক্যে দেখব। থার্ড পারসন সাবজেক্ট ফর্ম, থার্ড পারসন সাবজেক্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গুলার ফর্মে হি নামক একটি প্রোনাউন দেয়া আছে, যার অর্থ সে, তিনি, তার। এটি পুরুষবাচক একটি নামের পরিবর্তে ব্যবহার হয়। পুরুষবাচকের একটি নাম আমরা নাউন যখন দেখব, এর পরিবর্তে যখন আমরা হি ব্যবহার করতে চাই, এই হি আমরা ব্যবহার করি। শি, এটি হচ্ছে একটি স্ত্রীবাচক নামের পরিবর্তে শি ব্যবহার হয় এই প্রোনাউনটি। সে, তিনি, তার একই অর্থ, হি এর মতোই অর্থ প্রকাশ করে। ইট, এই ইট প্রোনাউনটি একটি প্রাণীর নামের পরিবর্তে অথবা কোনো একটি শিশুর, একেবারে অবুঝ শিশু, ছোট বাচ্চা এর নামের পরিবর্তে অথবা কোনো বস্তুর একক কোনো বস্তুর নামের পরিবর্তে ব্যবহার হয় এই ইট সিঙ্গুলার রূপে। যে কোনো মানুষের, যে কোনো একজন মানুষের নাম, সেই নামও একজন মানুষের নাম, সে নামটাও হতে পারে একটি সিঙ্গুলার ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার। জন, এখানে সেই জন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। প্লুরাল ফর্মে আমরা দেখতে পাচ্ছি দে, দে অর্থ হচ্ছে তারা বা তাদের। দে, এই দে প্রোনাউনটি আমরা বহুবচনবাচক নামের পরিবর্তে ব্যবহার করি। দে, তারা, তাদের। চিলড্রেন, বাচ্চারা, বাচ্চাদের, এটি হচ্ছে প্লুরাল ফর্ম। বাচ্চারা, বাচ্চাদের, এই চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন, এটি হচ্ছে বহুবচনবাচক। চেয়ার থেকে চেয়ার্স, চেয়ার্স হচ্ছে বহুবচনবাচক বস্তুর নাম। মার্বলস, এই মার্বলস ও বহুবচনবাচক বস্তুর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি প্লুরাল ফর্ম। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল এখানে আমরা দেখে নিলাম। আরো পৃথিবীতে এরকম এক কথায় আমরা বলতে পারি যে আই, উই, ইউ, এই তিনটি প্রোনাউন বাদ দিলে আমাদের চোখের সামনে যত ধরনের বস্তু, যে ধরনের নাম আমরা দেখতে পাই, বা হি, সি দেখলে, ইট দেখলে, দে দেখলে, তাহলে আমরা বুঝতে পারবো এরা থার্ড পারসন এবং এরা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এরা বাক্যের শুরুতে বসে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ সাবজেক্টস, সাবজেক্টের ব্যবহার অ্যাকর্ডিং টু অক্সিলারি ভার্বস, অক্সিলারি ভার্ব অনুসারে, সাহায্যকারী ভার্ব অনুসারে সাবজেক্টের ব্যবহার। আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে সাধারণত আমরা নেগেটিভ ফর্ম তৈরি করার জন্য ডু নট বসাই, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। দুইয়ে দেখতে পাচ্ছি ইউ, ইউ এর পরে আমরা নেগেটিভ ফর্ম তৈরি করার জন্য ডু নট বসাই, তারপরে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাই। তিন নম্বরে উই, আমরা দেখতে পাচ্ছি উই ফার্স্ট পারসন বহুবচন, এরপরে ডু নট নেগেটিভ করার জন্য বসাই, তারপরে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম। 4 নঙ্গে দেখতে পাচ্ছি দে থার্ড পারসন বহুবচন, এই দে থার্ড পারসন বহুবচন হওয়ার কারণে আমরা এরপরে কি বসাবো, এই অক্সিলারি ভার্ব ডু, তার সাথে নট, ডু নট নেগেটিভ ফর্ম, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসাচ্ছি। তারপরে এরপরে আমরা যথারীতি একই রকম ভাবে আমরা ইউজ অফ সাবজেক্টস অ্যাকর্ডিং টু অক্সিলারি ভার্বস আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নঙে হি থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এরপরে আমরা ডাজ নট বসাচ্ছি, ডাজ নট নেগেটিভ ফর্ম, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসাচ্ছি। শি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে আমরা ডাজ নট বসাই নেগেটিভ করার জন্য, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট থার্ড পারসন সিঙ্গুলার, নেগেটিভ করার জন্য আমরা ডাজ নট বসাই, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এরপরে এই যে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ডাজ নট এর পরে তারপরে যদি আমরা টু যুক্ত অংশ বাড়াতে চাই, টু দিয়ে কোনো ভার্বের অংশ জুড়ে দিতে চাই, তাহলে জুড়ে দিতে হলে তাহলে কিভাবে জুড়ে দিতে হবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে তাদের অর্থ কেমন হয় সেটিও আমরা দেখে নিই। টু প্লে, টু টক, টু প্লে খেলতে খেলার, টু টক কথা বলতে কথা বলার, টু রিড পড়তে পড়ার, টু কাম আসতে আসার, টু স্লিপ ঘুমাতে ঘুমানোর, টু হিয়ার শুনতে শোনার, টু ইট খেতে খাওয়ার,
এইভাবে আমরা টু এর পরে যদি আরো অন্য ভার্ব বসতে পারে, আরো যে কোনো ভার্ব বসতে পারে, তবে টু বি যদি আমরা বসাই কখনো টু বি, তাহলে তার অর্থ হবে হতে, টু বি হতে। আর যদি আমরা অন্য কোনো ভার্ব বসাই তাহলে এরকম ভাবে অর্থ তৈরি হবে। আর এখন আমরা দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ সেন্টেন্স। ডিয়ার ভিউয়ার্স, পূর্ণাঙ্গ বাক্য তৈরি করার যে ফরম্যাট, আমরা সেই গঠনটি সর্বপ্রথমেই দেখিয়েছিলাম। এখন আমরা পর্যায়ক্রমে যে অংশ আংশিক গঠন দেখিয়েছিলাম, সেই আংশিক গঠন থেকে এখন আমরা চলে আসছি পূর্ণ বাক্য গঠনে। পূর্ণ বাক্য কিভাবে গঠিত হয়েছে, এখানে 1 নং এ আমরা দেখতে পাচ্ছি আই এর পরে আমাদের যে নেগেটিভ ফর্ম ডু নট বসলো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে টু প্রেপোজিশন, তারপরে আরেকটি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো। এর অর্থ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ বাক্যটির অর্থ আই ডু নট লাইক টু হিয়ার, আমি শুনতে চাই না, পছন্দ করি না। 2 নং এ আমরা দেখতে পাচ্ছি আই ডু নট লাইক টু ইট, আমি খেতে চাই না, পছন্দ করি না। এমনি ভাবে আমরা যদি দেখি যে আমাদের সেকেন্ড পারসন ইউ এর বেলায় কি অবস্থা হয়। সেকেন্ড পারসন ইউ, ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করে দেখি ইউ এর ক্ষেত্রেও আমরা নেগেটিভ করার জন্য ডু নট বসাই প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট ইনডিফিনিটে, তারপরে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক বা অন্য যে কোনো ভার্ব বসাতে পারি আমাদের বাক্য অনুসারে, অর্থ অনুসারে। ইউ ডু নট, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ডু নট লাইক টু প্লে, তুমি খেলতে চাও না, খেলতে পছন্দ করো না। 5 নং এ দেখতে পাচ্ছি উই ডু নট লাইক টু টক, আমরা কথা বলতে চাই না, কথা বলতে পছন্দ করি না। এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা 6 নং এ দেখতে পাচ্ছি হি থার্ড পারসন সিঙ্গুলার। এই হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে নেগেটিভ করার জন্য আমরা অক্সিলারি ভার্ব ডাজ বসালাম, তারপরে নট, হি ডাজ নট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট, হি ডাজ নট ওয়ান্ট, সে চায় না, তিনি চায় না। টু রিড, পড়তে চায় না। টু রিড আমরা আগেই দেখেছিলাম যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালে কি ধরনের অর্থ তৈরি হয়। এখানে কিন্তু আমরা তার প্রমাণ পাচ্ছি বাক্যের মধ্যে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো করেই, এবং এভাবেই আমরা কিভাবে প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা বাক্য তৈরি করব, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সহ আমরা কিভাবে বাক্য তৈরি করব তারই গঠন আমরা এখানে দেখাচ্ছি। 7 নং এ আমরা দেখতে পাচ্ছি শি সাবজেক্ট, এই শি এর পরে ডাজ নট হচ্ছে নেগেটিভ ফর্ম, আমরা ডাজ অক্সিলারি ভার্ব পাচ্ছি, তার সাথে নট অ্যাডভার্ব রূপে পাচ্ছি, মিলে নেগেটিভ একটা ফর্ম তৈরি হয়ে গেল। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হোপ, এই হোপ ডাজ নট এর কারণে, ডাজ এর কারণে আমরা ভার্বের সাথে কোনো এস বা ইএস যোগ করতে পারছি না, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েই যাবে ডাজ নট এর পরে। ডাজ নট হোপ টু কাম, টু কাম, সে আসার আশা করে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি দে থার্ড পারসন প্লুরাল। দে থার্ড পারসন প্লুরাল যখন হবে, এক কথায় থার্ড পারসন প্লুরালের পরে আমরা প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট ইনডিফিনিটে নেগেটিভ করার জন্য ডু নট বসাবো। আমি আবার বলছি, থার্ড পারসন প্লুরাল যখন হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল হবে, তারপরে আমরা অবশ্যই নেগেটিভ করার জন্য ডু নট বসাবো, তারপরে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপরে আমরা যদি বাড়তি টু যুক্ত ভার্ব বসাতে চাই সেটি বসাতে পারি, টু স্লিপ, যেমনটি এখানে আছে। তারা ঘুমাতে চায় না, দে ডোন্ট উইশ টু স্লিপ, তারা ঘুমাতে চায় না। এইভাবে আমরা ডাজ নট, ডু নট দিয়ে বাক্য তৈরি করতে পারি। আশা করি ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই সব আলোচনা, গঠনমূলক আলোচনা আপনারা আশা করি নিজেরা আরো অনেক বাক্য তৈরি করতে সক্ষম হবেন এই আলোচনা দেখে। তো ডিয়ার ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে এই আলোচনা তাহলে শেয়ার ইট এট ওয়ান্স। If you like this content, subscribe and pay your liking the end. Thank you. Goodbye. Assalamu alaikum.